Hello everyone, welcome back to another video. Today in this video we will practice some daily used English sentences. তো আমি সোমা, আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করব যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে কথা বলতে ব্যবহার করে থাকি। তো আমরা অনেকেই আছি এখানে যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা শুরু করেছি, তো তাদের জন্য কিন্তু অনেক সেন্টেন্স আমি এর আগে অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা একটু বড় বড় সেন্টেন্স শিখবো যেগুলোতে সেন্টেন্সের দুটো করে পার্ট আছে, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স, বা কিভাবে আমরা জয়েন করব সেন্টেন্সকে, এই টাইপের সেন্টেন্স আমরা আজকে কিছু শিখবো। ওকে, তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে। আমরা হয়তো কেউ ইংরেজি শিখতে চাই, বলতে চাই, কিন্তু আমরা লজ্জা করছি, আমি কারোর সামনে বলতে পারছি না, তো আমাদেরকে সেই লজ্জাটা কাটিয়ে উঠতে হবে। বলা হচ্ছে ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে। গেট ওভার ইয়োর শেম। গেট ওভার ইয়োর শেম মানে তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে বা কাটিয়ে ওঠো। ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। গেট ওভার ইয়োর শেম ইন অর্ডার টু লার্ন ইংলিশ। তাহলে লজ্জা কাটিয়ে উঠতে হবে। গেট ওভার ইয়োর শেম। Get over your shame in order to জন্য, কি জন্য? লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। ওকে, গেট ওভার ইয়োর শেম ইন অর্ডার টু লার্ন ইংলিশ। সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবিও বলতে পারে। তাহলে দুটো সেন্টেন্স, সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে আরবিও বলতে পারে। সে ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ, সঙ্গে আরবিও বলতে পারে, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ আরাবিক। হি ক্যান স্পিক ইন ইংলিশ, দেখো, হি ক্যান স্পিক ইন ইংলিশ, সেই সাথে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক, সঙ্গে আরবিও বলতে পারে। হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক। নেক্সট, সে আমার মতো ইংরেজি বলতে পারে না। সে আমার মতো ইংরেজি বলতে পারে না, তাহলে সে ইংরেজি বলতে পারে না। হি ক্যানট স্পিক ইংলিশ, হি ক্যানট স্পিক ইংলিশ। দেখো, হি can't speak English আমার মতো, as I can মানে যেরকম আমি বলতে পারি, আমার মতো বলতে পারে না। He can't speak English as I can, যেমন আমি পারি। He can't speak English as I can. ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। সে চাকরিটা পেয়েছে কারণ সে ইংরেজিতে দক্ষ, সেই জন্য। তাহলে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছে। হি গট দ্য জব, সে চাকরিটা পেয়েছে। হি গট দ্য জব। কি কারণে? ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। বিকজ হচ্ছে কারণ, বিকজ অফ বিং, বিকজ অফ বিং হওয়ার কারণে। কি হওয়ার কারণে? ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। তাহলে বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ, স্কিলড ইন ইংলিশ। He got the job because of being skilled in English. আমি কিছুটা ইংরেজি বলতে পারি। আমি কিছুটা ইংরেজি বলতে পারি। I can speak, আমি বলতে পারি কিছুটা। I can speak a little bit, a little bit.
I can speak a little bit of English. 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 আমি কিছুটা ইংরেজি বলতে পারি। আমি তোমার মতো এত ইংরেজি জানি না। আরে তুমি তো অনেক ইংরেজি জানো, আমি তোমার মতো এত ইংরেজি জানি না। I don't know English. আমি ইংরেজি জানি না তোমার মতো, as much as you, as much as you. I don't know English. আমি ইংরেজি জানি না as much as you, তোমার মতো। তাহলে I don't know English. I don't know English as much as you, as much as you. I don't know English as much as you. আমি ইংরেজি নিয়ে পড়ছি, তার মানে আমি ইংরেজিটা পড়ছি, আমি ইংরেজি নিয়ে পড়ছি। I am studying English. I am studying English. আমি ইংরেজি নিয়ে পড়ছি। I am studying I am studying English. I am studying English. আমি ইংরেজি নিয়ে পড়ছি। আপনার ইংরেজি আরো ভালো করতে থাকুন। কেউ হয়তো ইংরেজি বলছে কিন্তু তার ইংরেজিটা আরো দিন দিন ভালো করতে হবে। কিছুটা শিখেছে, যেমন আমি নিজের কথাই বলছি, আমি কিছুটা প্র্যাকটিস করেছি, তো আমি আরো দিন দিন ইংরেজিটাকে ভালো করতে চাই। তো কেউ কাউকে আমি বলছি যে আপনার ইংরেজিটা ভালো করতে থাকুন। কিপ শাইনিং মানে ভালো করতে থাকুন। কিপ শাইনিং ইয়োর ইংলিশ। কিপ শাইনিং ইয়োর ইংলিশ। কিপ শাইনিং your English. Keep shining your English. চলো ইংরেজিতে একটি সংলাপ করি। সংলাপ মানে হচ্ছে কথোপকথন। বলছি যে আচ্ছা আজকে আমরা না ইংরেজিতে একটা সংলাপ করব, অর্থাৎ আমরা কোনো বাংলা কথা বলবো না, ইংরেজিতে বলবো। ওকে, লেটস হ্যাভ আ কনভারসেশন ইন ইংলিশ। লেটস হ্যাভ আ কনভারসেশন ইন ইংলিশ। চলো ইংরেজিতে একটি সংলাপ করি। Let's have a conversation in English. Let's have a conversation in English. আপনার ইংরেজি সুন্দর করুন। আপনার ইংরেজিটা ঠিকঠাক নেই, আপনি ইংরেজিটা ভালো করুন বা ইংরেজিটা সুন্দর করুন। শেপ ইয়োর ইংলিশ। শেপ ইয়োর ইংলিশ। আপনার ইংরেজিটা সুন্দর করুন। শেপ ইয়োর ইংলিশ। শেপ ইয়োর ইংলিশ। আমি ইংরেজিতে ভালো নই। আরে আমি কি ইংরেজি বলবো, আমি ইংরেজিতে ভালো নই। আই এম নট গুড। আমি ভালো নই অ্যাট ইংলিশ। ইংরেজিতে I am not good at English. I am not good at English. আমি ইংরেজিতে ভালো নই। I am not good at English. I am not good at English. আমি ইংরেজিতে ভালো নই। সে নিজেই এক কাপ চা তৈরি করলো। সে বাড়িতে কাউকে পেলো না গিয়ে, সে নিজেই এক কাপ চা তৈরি করলো। He made himself. সে নিজেই তৈরি করলো a cup of tea. He made himself a cup of tea. He made himself a cup of tea. সে নিজেই এক কাপ চা তৈরি করলো। He made himself a cup of tea. সে তার নিজের জন্য একটি নতুন জামা তৈরি করলো। সে একটা নতুন জামা তৈরি করলো তার নিজের জন্য। তাহলে সে তার নিজের জন্য একটা নতুন জামা তৈরি করলো। She made a new frock.
she made a new frock, সে একটা নতুন জামা তৈরি করলো for herself, তার নিজের জন্য। she made a new frock, she made a new frock for herself, তার নিজের জন্য। she made a new frock for herself. সূর্য আমাদেরকে উষ্ণ রাখে, সূর্য আমাদেরকে উষ্ণ রাখে। the sun keeps us, সূর্য আমাদেরকে রাখে warm, উষ্ণ। the sun keeps us warm, the sun keeps us warm, সূর্য আমাদেরকে উষ্ণ রাখে। শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিল, তারা আমাকে রক্ষা করেছিল শত্রুদের হাত থেকে। তাহলে দে প্রোটেক্টেড মি, তারা আমাকে রক্ষা করেছিল কাদের হাত থেকে? ফ্রম মাই এনিমিজ। সি বা দে, সরি তারা, দে প্রোটেক্টেড মি ফ্রম মাই এনিমিজ, আমার শত্রুদের হাত থেকে। দে প্রোটেক্টেড মি from my enemies, বা from enemies দিলেও কোনো ভুল নেই। আমার শত্রুদের হাত থেকে যেহেতু আমি এখানে মেনশন করিনি, তাহলে মাইটা না দিলেও চলবে। they protected me from enemies বা from the enemies, বা they protected me from my enemies. রাহুল আমার জন্য একটা কলম এনেছিল, রাহুল আমার জন্য একটা কলম এনেছিল। রাহুল brought a pen, রাহুল brought a pen, রাহুল একটা কলম এনেছিল for me, আমার জন্য। রাহুল brought a pen, রাহুল একটি কলম এনেছিল আমার জন্য for me, রাহুল brought a pen for me. বিচারক বন্দীকে মুক্তি দিলেন, বিচারক বন্দীকে মুক্তি দিলেন। the judge set the prisoner free, set free মানে হচ্ছে মুক্তি দেওয়া। তাহলে the judge হচ্ছে বিচারক, মুক্তি দিলেন, set, আমরা ফ্রিটা প্রিজনারের পরে ইউজ করব, শুনতে ভালো লাগে। the judge set the prisoner free, okay, set free, actually set free. the judge set the prisoner মানে হচ্ছে কি বন্দী, free, the judge set the prisoner free. নিজেকে প্রস্তুত করো, প্রস্তুত হও এটা আমরা কিভাবে বলি? get ready. এবার বলছি নিজেকে প্রস্তুত করো, get yourself ready, get yourself ready, নিজেকে প্রস্তুত করো। get yourself ready, get yourself ready, নিজেকে প্রস্তুত করো। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।